জর্জেটের শাড়িটা পরে সে আসবে। হিসেব সামনে দাঁড়াবো, ম্যাডাম এই যে আমি চলে আসছি। ম্যাডাম বলবে সোহান প্লিজ এটা ক্যাম্পাস ক্লাসে যাও। আমি বলবো একটু দেখি, আবার আমাকে ধমক দিবে, এই কি বলছি আমি, সোহান প্লিজ যাও। ঠিক আছে শুনলাম, তারপর ক্যাম্পাসে ঢুকবো, ক্লাসে ঢুকবো, ক্লাস করব। তারপর ক্লাস শেষ হবে, ম্যাডাম রিক্সা নেবে, এই রিক্সা যাবে ভদ্রা। আমি রিক্সার পিছন 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 দৌড়াবো, ম্যাডাম একটা সময় বিরক্ত বলবে এই রিক্সা থামো, সোহান ওঠো। পাশাপাশি দুইজন, বাতাসের চুলগুলো আমার গায়ে লাগবে। তুই বাধা দিতেছিস কি লিগা? ওইদিকে আজকে ঝামেলা আছে, আজকে ক্লাসের দরকার নাই, চল। কি খুবই ওই যে সুস্মিতা ম্যাডাম বিদেশ চলে গেছে, এই তো? তুই জানিস? আমি জানুম না, এই ক্যাম্পাসের কি হয় না হয় সবার আগে আমি সোহানের কাছে খবর রাই, ঠিক আছে? আরে মজা কম লইস বন্ধু। হ্যাঁ কিসের মজা? আপা আসসালামু আলাইকুম। তুই চলে আসছিস? কখন আসলি? এই যে মাত্র। ও, মামা কেমন আছে? আচ্ছা আগের থেকে ভালো, দু একদিনের মধ্যে মনে হয় ছেড়ে দিব। আর এতদিন থাকা যায় বুঝেন না, হসপিটালের মধ্যে জননা পরিবার লোকজন আইছে, থাকা শুরু করছে, ভাবলাম থাক তাহলে আমি এখন যাই। তো তুই সরাসরি ক্যাম্পাসে আসলি কেন? বাসায় যা, রেস্ট নে, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর। রাজশাহীতে ঢুকলে আমার কি বাসা টানে? আমার ক্যাম্পাস টানে, আমার ডিপার্টমেন্ট টানে। সেটাও বুঝতে পারছি, কিন্তু তোর অ্যাটলিস্ট তো 2টা দিন রেস্ট নেওয়া উচিত। কি পরিমাণ ধকল গেল তোর উপর দিয়ে, আর তোকে কি পরিমাণ টায়ার্ডও লাগতেছে। আমি জানি আমার ভিতরে কোনো চার্জ নাই। যখন আমি রাজশাহীতে ঢুকছি, ক্যাম্পাসের গেটে পাড়া দিছি, তখন থেকে আমার চার্জ হওয়া শুরু করছে। এখন মোটামুটি আছে 7-8% চার্জ আছে। যখন আমি ডিপার্টমেন্টে ঢুকে যাবো ফুল চার্জ, ওইটা দিয়ে 8-10 দিন চলতে রুম টানা। বুঝতে পারছি, তারপরও তুই এখন বাসায় যা, বিকালে আসিস, রেস্ট নে। এখন যাই, ক্লাসে ঢুকি, আসবে। সোহান, কি হয়েছে আপনার? কি হয়েছে? কাহিনী কি? কি হয়েছে কন্যাকে? দীর্ঘ নিঃশ্বাস হঠাৎ করে। ম্যাডাম তো নাই। ম্যাডাম নাই মানে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডামের? কি নাই মানে কি? কি হয়েছে ম্যাডামের? না কি আপনি বলেন ম্যাডাম নাই? ম্যাডাম ডিপার্টমেন্টে নাই। ডিপার্টমেন্টে না ডিপার্টমেন্টে আইবো? আপনি যেমনি কইছেন, আপনি বুঝতেছেন, আপনি দম আটকে আইছিল আমার। এমনি কখনো কইবেন না ম্যাডাম নাই। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম নাই, ম্যাডাম একটু পরে আসবে, এই জন্য আমি চলে আসি সকাল সকাল। আইসাই আমি ম্যাডামের মুখটা দেখতে পাবো। থাকেন ক্লাসে। সোহান, ম্যাডাম ক্যাম্পাসে নাই। সময় হয়েছে, সময় হলে ঠিকই আসবো। থাকেন। সোহান, কি হয়েছে? সোয়ান 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 কি হয়েছে কোন তো? কি? ম্যাডাম ম্যাডাম দেশের বাইরে চলে গেছে। আমি রাজশাহীর বাইরে গেছি, এর মধ্যে ম্যাডাম দেশে বাইরে গেছে। ম্যাডামের পাসপোর্ট আছে আমি জানি, কিন্তু এর মধ্যে ভিসা সিল মিল লাগায়া এম্বাসি ফেস করে পরে বিদেশে গেছে না। আপা মজা লইতে না আপনি? ভালোই। আরে তুই তো জানিস যে আমি কখনো তোর সাথে মিথ্যা কথা বলি না, বলছি না এটা আপনি কর নাই, আপনি মিথ্যা কথা কর নাই। প্রচুর দুষ্টামি করছেন, প্রচুর আমার নারেন আপনি। থাকেন। সোহান, তুই নিশ্চয়ই জানিস যে আমি এখন তোর সাথে দুষ্টুমি করতেছি না, আমি নাড়তেছি না তোকে, সিরিয়াসলি বলতেছি, বিশ্বাস কর। আপনি বুঝতেছেন না আমি কি টানে আইছি? আমি এখন ডিপার্টমেন্টের সামনে যে দাঁড়াবো, ম্যাডামের জন্য অপেক্ষা করবো। ম্যাডাম আসবে, সানগ্লাসের চোখেও থাকতে পারে, মাথার উপরেও থাকতে পারে, হাতে একটা বই। জর্জেটের শাড়িটা পরে সে আসবে। হিসেব সামনে দাঁড়াবো, ম্যাডাম এই যে আমি চলে আসছি। ম্যাডাম বলবে সোহান প্লিজ এটা ক্যাম্পাস ক্লাসে যাও। আমি বলবো একটু দেখি, আবার আমাকে ধমক দিবে, এই কি বলছি আমি, সোহান প্লিজ যাও। ঠিক আছে শুনলাম, তারপর ক্যাম্পাসে ঢুকবো, ক্লাসে ঢুকবো, ক্লাস করব। তারপর ক্লাস শেষ হবে, ম্যাডাম রিক্সা নেবে, এই রিক্সা যাবে ভদ্রা। আমি রিক্সার পিছন 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 দৌড়াবো, ম্যাডাম একটা সময় বিরক্ত বলবে এই রিক্সা থামো।
সোহান ওঠো। পাশাপাশি দুইজন। বাতাসের চুলগুলো আমার গায়ে লাগবে, শাড়ির আঁচল আমার গায়ে লাগবে। হ্যাঁ প্লিজ, বিশ্বাস কর আমি তো বলতেছি না। আপনি রাজনীতি সেরা অ্যাক্টিং করেন, এখন তো ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে কিন্তু অনেকে ভালো করতেছে, আপনি ফাটালাই পারবেন অ্যাক্টিং করে। দৌড় আপা, আপনি হুদে মজা লিতেছেন না, দৌড়। এই সোহান, এই একেবারে কিরে বন্ধু, তুই কখন আসলি? এই যে একটু আগে আইছি। ওদিকে সব ঠিকঠাক? হ্যাঁ ওদিকে সব ঠিকঠাক, ডাক্তার তো কইলো দু একদিনের মধ্যে মনে সেরা দিবে। যাক আলহামদুলিল্লাহ। তো এদিকে কই যাস? যে কই যাবেন আমার ডিপার্টমেন্ট, আমি কই যাব মানে? আর মাত্র আসলি ঢাকা থেকে, তুই বাসা যাবি না? ব্যাগ ট্যাগ নিয়ে এখানে চলে আসছিস, চল বাসায় চল, রেস্ট নিবি চল। এই জায়গায় গেলে আমি প্রপার রেস্টটা পাবো। ওইদিকে এখন যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর একদিন ক্লাস না করলে কিছু হয় না। চল আমরা খাওয়া দাওয়া করি, তারপরে রুমে যাই, রেস্ট টেস্ট নেই, আজকে ক্লাসের দরকার নেই, চল। মানে বুঝতেছি না, আমি আমার ক্লাসে যাবো, তুই বাধা দিতেছিস কি লিগা? ওইদিকে আজকে ঝামেলা আছে, আজকে ক্লাসের দরকার নেই, চল। কি খুবই ওই যে সুস্মিতা ম্যাডাম বিদেশ চলে গেছে, এই তো? তুই জানিস? আমি জানুম না, এই ক্যাম্পাসের কি হয় না হয় সবার আগে আমি সোনার কাছে খবর রাখি, ঠিক আছে? আরে মজা কম লইস বন্ধু। হ্যাঁ, কিসের মজা? এই যে সুস্মিতা ম্যাডাম নাই, চলে গেছে, আর চোখ মুখ ঠিক কর, তুই ইমোশনাল দেয়স না। এটা মজার কিছু না, এটা সত্য। সুশীল ম্যাডাম চলে গেছে। আচ্ছা চলে গেছে না? আচ্ছা তারপর আগা? তুই যখন ঢাকায় ছিলি তখন এক লোক আসছিল, উনি নাকি আচ্ছা উনি সুস্মিতা ম্যাডামের ফিয়ান্সে। সুস্মিতা ম্যাডাম নিজেই আমাকে ওনার সাথে পরিচয় করা দিয়েছে যে উনি ওনার ফিয়ান্সে, আর ওনার নামও সোহান, উনি দেশে বাইরে থাকে। কি নাম? সোহান। বন্ধু ওই লাস্টে যে ডায়লগটা দিছিস না, যে ওনার নাম সোহান, এইটা ঠিকঠাক। এর আগে যা কইছ পুরো স্ক্রিপ্টের বাইরে। আমি যা বলছি সবই ঠিকঠাক, তুই এখন যাস না, ওনাকে পাগলামি করবি, তুই এখন চল রুমে চল। আর তুই আর স্বপ্ন কি শুরু করছিস? মজা লিতেছিস বেটা? এটা মজা না, আমি সিরিয়াসলি বলতেছি। হইছে মজা কম। সোহান ভালো আর বিশ্বাস। কতদিন